যে আমরা 2020 সালে নিজের জীবন বাজি রেখে যে আমরা করোনা মোকাবেলায় কাজ করেছি, এখন কেন আমরা রাস্তায়? আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে আসছি করোনা থেকে। আমাদেরকে ডিজে স্যার আওয়ামী লীগের দোসর বলে। আমাদের চাকরি স্থায়িত্ব করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই, অনতি বিলম্বে আমাদের জন্য কিছু করেন। আমরা পুনর্বহাল চাই না, আমরা বহাল চাই। আমাদের চাকরি ফেরত চাই। আমরা দক্ষ জনগণ। আমি একজন স্কিল ওয়ার্কার, অথচ আমাকে ছুঁড়ে মেরে টিস্যুর মতো ফেলে দিচ্ছে। অথচ আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে দেশের মানুষের সেবা দিয়ে আসছি করোনা থেকে। করোনা কিন্তু কে কোন দল করতো, কে আওয়ামী লীগ করতো, কে বিএনপি করতো, কোভিড কিন্তু এটা চিনে নাই। কোভিড সিচুয়েশন এটা মানে নাই। আমি বিনা নির্দ্বিধায় সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের অভাব, অথচ আমরা স্কিল ওয়ার্কার, আমাদেরকে ফেলে দিচ্ছে। উনি নতুন করে ডিজি মহোদয় নিয়োগ বাণিজ্যর চেষ্টা করতেছে, এটা দিবালোকের মতো সত্য। অথচ আরটিপিসিআর ল্যাবগুলো কোটি কোটি টাকার যন্ত্রাংশ, মেশিনারিজ, এগুলো সব বন্ধ হয়ে রয়েছে দক্ষ জনবলের অভাবের জন্য। অথচ কোভিডে 3 জন, আপনারা জানেন, 3 জন তাজা প্রাণ ঝরে গেছে এই ডিজির জন্য। ওনার অবহেলার কারণে 3 জন লোক মারা গেছে। এই দায় ওনার নিতে হবে। অনতিবিলম্বে আমাদের বহাল করতে হবে। আমরা দক্ষ জনবল 1100 লোক এই প্রকল্পে কর্মরত আছি। এরা বেকার হয়ে যাচ্ছে, এর দায় এই ডিজির নিতে হবে। আমাদেরকে ডিজে স্যার আওয়ামী লীগের দোসর বলে। আমরা যখন করোনায় সেবা দিছি, করোনায় যখন আক্রান্ত হয়েছে, সন্তান বাবা মারে নেয় নাই, বাবা মা সন্তানরে নেয় নাই, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের দোসর বা বিএনপি বা কোনো জামায়াত কাউকে দেখে আমরা সেবা দেই নাই। আমরা সাধারণ রোগী হিসেবে, আমরা সেবিকা হিসেবে চিকিৎসা দিয়ে গেছি। সেখানে আমাদেরকে 2 মাস, 4 মাস, 6 মাস, বছর করে আমাদেরকে বাড়ায়া 2024 সাল পর্যন্ত আনাইছে। আমাদের জনবল যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট প্রতিষ্ঠিত। প্রতিটা জনবল এই চাকরিতে যখন জয়েন করছে, তখন 3 মাস 6 মাস পর আমাদেরকে বলছে যে বাবা, তোমাদের মেয়াদ বাড়ায় দিচ্ছি, তোমরা চাকরি করো, তোমাদেরকে ভবিষ্যতে ভালো একটা কিছু করা হবে, তোমরা একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে। সেই আশায় আমাদের শত শত ভাই বোনেরা এই চাকরিতে বহাল ছিল। ওদের যেই একটা চাকরির যে বয়সসীমা সরকারের, সেই বয়সসীমাটা পার হয়ে গেছে। এই স্বাস্থ্য অধিদপ্তর যদি আমাদেরকে এই আশ্বাস না দিত, তাহলে আমাদের ভাই বোনেরা অন্য কোথাও চাকরিতে জয়েন করতো, অ্যাপ্লাই করে ওরা ওদের জীবনটা প্রতিষ্ঠিত করতে পারতো। কিন্তু আমাদের সেই স্বাস্থ্য অধিদপ্তর যখন করোনা চলে যায়, তখন আমাদেরকে টিস্যুর মতো সে ছুঁড়ে ফেলে। কিন্তু মহান আল্লাহ তাআলার এমন নিয়ম, এমন নীতি, আল্লাহ তাআলা আমাদের সাথে যেই জনগণ বা স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদের সাথে বৈষম্য করছে, স্বয়ং আল্লাহও সইতে পারে নাই। আল্লাহ তাআলা আবার পুনরায় সেই করোনা ফিরাইয়ে দিছে। এখানে দাবি নিয়ে বসে আমাদের 3টা দাবি। 1 নম্বরে আমাদের চাকরি স্থায়িত্ব করতে হবে, যেহেতু আমরা অভিজ্ঞ জনবল, আমরা দেশের মানুষকে সেবা দিতে চাই। 2 নম্বর দাবি, আমাদের 2025 সাল থেকে এই পর্যন্ত 20 সাল থেকে এই পর্যন্ত কাজ করতেছি। আমাদের 2025 সালে এখন পর্যন্ত আমরা 1 টাকাও বেতন পাইনি, আমরা অনাহারে আছি। 2 নম্বর দাবি, আমাদের বেতন চাই। 3 নম্বর দাবি, যেই স্থানে আছে এই স্থানে চাকরি বহাল করে স্থানান্তর করা চাই। আর যদি আমাদের দাবি না মানা হয়, আজকে আমরা এখানে কর্মসূচি পালন করতেছি, আমাদের দাবি না বলতে আমরা এখানে থাকবো। আর আমরা যদি দাবি না মানতে হয়, দাবি না মানলে আমরা এখান থেকে যমুনা লং মার্চ কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা হবে, আমরা এই পর্যন্ত এখানে কর্মসূচি পালন করে যাব। যে আমরা 2020 সালে নিজের জীবন বাজি রেখে যে আমরা করোনা মোকাবেলায় কাজ করেছি, আমরা 1004 জন জনবল যে নিজের জীবন বাজি রেখে কাজ করেছি, এখন কেন আমরা রাস্তায় কেন? আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার আমাদের সাথে কিসের শত্রুতা? শুধু কি আওয়ামী লীগ বিএনপি শত্রুতা, নাকি অন্য কোনো শত্রুতা? আমরা কিছু বুঝতেছি না, উনি কেন আমাদের কর্মবিরতি দিচ্ছেন? আমরা 4 বছর চাকরি করার পরে দীর্ঘ 5টা মাস ডিউটি করেছি। এখন আমাদের 5 মাসের স্যালারি পর্যন্ত ওনারা আটকে দিচ্ছে। 2টা ঈদ গেছে, আমরা নিজের সন্তানদের ভালো জামা কাপড় কিনে দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। 1004 জন জনবল যে আমরা আছি, সবার বাবা মা ভাই বোন মিলে প্রতিটা পরিবারে 5-6 জন করে সদস্য আছে, সবাই এই ভুগতেছে। সসম্মানে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেখ। আমরা তাহলে স্যারদের কাছে আমাদের এটা অনুরোধ। আমরা বুঝতেছি না যে কেন স্যার আমাদের সাথে এই শত্রুতা করতেছে, আমাদের ফেলে দিয়ে নতুন নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে আর কি।